জাতীয়তাবাদের নবদিগন্ত। সাভারকারের দর্শন ও হিন্দু মহাসভার ঐতিহাসিক উত্থান। 28শে মে ভারতীয় রাজনৈতিক চিন্তাধারার অন্যতম দিশারি বিনায়ক দামোদর সাভারকারের জন্মতিথি। ভারতীয় স্বাধীনতা সংগ্রাম ও পরবর্তীকালে জাতীয়তাবাদী ভাবধারা গঠনে তার অবদান এক সুদূর প্রসারী অধ্যায়। এই রাজনৈতিক দর্শনের বিকাশ ও সাংগঠনিক উত্থানের ইতিহাসটি বুঝতে গেলে 20 শতকের শুরুর দিকের জটিল প্রেক্ষাপটে ফিরে তাকানো প্রয়োজন। 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের আবহে তৎকালীন রাজনৈতিক সমীকরণে এক বড় পরিবর্তন আসে। বঙ্গভঙ্গ প্রস্তাবকে কেন্দ্র করে যখন তীব্র জাতীয়তাবাদী আন্দোলন গড়ে উঠেছিল, তখন সদ্য জন্ম নেওয়া মুসলিম লীগ সে আন্দোলনকে সমর্থন না করে মুসলিম অধ্যুষিত পৃথক প্রদেশের ধারণাকে স্বাগত জানায়। এই ঘটনার পর 1909 সালে মরলে মিন্টো সংস্কারের মধ্য দিয়ে যখন ধর্মভিত্তিক পৃথক নির্বাচনের সিদ্ধান্ত আসে, তখন মহাদেশের রাজনীতিতে এক নতুন উত্তেজনা দেখা যায়। এই মতো অবস্থায় হিন্দু সমাজের আত্মরক্ষা ও তাদের রাজনৈতিক অধিকার সুনিশ্চিত করার জন্য একটি নিজস্ব মঞ্চের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করা হয়। কংগ্রেসের সর্বজনীন নীতির বাইরে গিয়ে হিন্দুদের স্বার্থ রক্ষার একটি সুনির্দিষ্ট দাবি থেকেই 1909 সালে জন্ম নেয় হিন্দু মহাসভা। যদিও শুরুর দিনগুলো ধর্মীয় ও সামাজিক নানা টানাপোড়েনের প্রভাবে মহাসভা তার প্রভাব পুরোপুরি বিস্তার করতে পারেনি। এই সময়কার তীব্র রাজনৈতিক ও সামাজিক সংকটে বাস্তব দিকগুলো অনুধাবন করে হিন্দু মুসলিম সম্প্রীতি ও আন্তরিক সমঝোতার এক অনন্য পরিবেশ তৈরির চেষ্টা করেছিলেন তৎকালীন বুদ্ধিজীবীরা, যাদের পুরোভাগে ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার গোড়া বা ঘরে বাইরের মতো কালোজয়ী উপন্যাস এবং বিভিন্ন প্রবন্ধে তিনি সমাজকে এক গভীর আত্মসমালোচনার দিকে নিয়ে যান। পরবর্তীতে মহাত্মা গান্ধীর জাতীয় রাজনীতিতে পদার্পণ এবং গণ আন্দোলনের সূচনা ঘটলে সাম্প্রদায়িক উগ্রতার পরিবেশ অনেকটা স্থিমিত হয়ে আসে। 1916 সালে লখনৌ চুক্তির মাধ্যমে কংগ্রেস ও মুসলিম লীগের শীর্ষ নেতারা কাছাকাছি আসেন, যা 1919 সালের খিলাফত ও অসহযোগ আন্দোলনের যৌথ জোয়ারে এক অভূতপূর্ব সম্প্রীতির রূপ ধারণ করে। সেই সম্প্রীতির আবহ সাময়িকভাবে হিন্দুত্ববাদী রাজনীতির পরিধিকে কিছুটা স্থিমিত করলেও 1922 সালে চৌরাচৌরির একটি বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি কর্তৃক হঠাৎ অসহযোগ আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্তে পুরো দৃশ্যপট বদলে যায়। গণ আন্দোলনের ভাটা আসার সাথে সাথেই পূর্বের ঐক্য ভেঙে পড়ে এবং এক গভীর রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়। এই ইতিহাসের সন্ধিক্ষণেই 1925 সালে জন্ম নেয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এবং নতুন শক্তিতে বিকশিত হতে শুরু করে হিন্দু মহাসভা। ঠিক এই সময়ে হিন্দু মহাসভার হাল ধরেন বিনায়ক দামোদর সাভারকার। প্রথম জীবনে মহর্ষি দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দ এবং শ্রী অরবিন্দের হিন্দু পুনরুত্থান ও সমাজ সংস্কারের দর্শন দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়ে তিনি লন্ডনে সশস্ত্র ক্রান্তিকারী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। আন্দামানের সেলুলার জেলে দীর্ঘ বন্দী জীবনের চরম আত্মত্যাগ ও রত্নগিরি দুর্গে অন্তরীণে থাকা কঠিন সময় পার করে তিনি এক লড়াকু জাতীয়তাবাদী নেতা হিসেবে সামনে আসেন। 1923 সালে প্রকাশিত হয় তার যুগান্তকারী প্রভাব সঞ্চারী গ্রন্থ এসেন্সিয়ালস অফ হিন্দুত্বা। এই অকার গ্রন্থটি ভারতের মূল সনাতনী জাতীয়তাবাদকে এক মজবুত মতাদর্শের ভিত্তি প্রদান করে। সাভারকার তার দর্শনে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেন যে হিন্দুত্ব কেবল কোনো সংকীর্ণ ধর্মীয় আচার সর্বস্ব বিষয় নয়, বরং এটি একটি সুপ্রাচীন সাংস্কৃতিক ও ভৌগোলিক জাতীয়তাবাদ। তার এই সংজ্ঞায় হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধ সমাজকে
অনেকেই অবিভাজ্য মহান সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে গৌরবান্বিত করে। জাতীয়তাবাদের এই সুরকে কেবল তাত্ত্বিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে একে এক সুদৃঢ় সাংগঠনিক রূপ দেওয়ার প্রয়াস শুরু হয়। ভারতের আসমুদ্র হিমাঞ্চলে ও সাংস্কৃতিক চেতনা ও জাতীয় ঐক্যকে ব্যক্ত করার এক মহৎ সংকল্প গৃহীত হয়েছিল। এই লক্ষ্যকে বাস্তবায়িত করতে এবং সমাজকে অনুশাসিত ও একতাবদ্ধ করতে বিশেষ ভূমিকা গ্রহণ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সাভারকারের এই দূরদর্শী দর্শন একদিকে যেমন হিন্দু সমাজের দীর্ঘদিনের প্রচলিত জাতপাত, কুসংস্কার ও অস্পৃশ্যতার বিরুদ্ধে সোচ্চার হয়ে সামাজিক সমতার কথা বলেছিল, অন্যদিকে তেমনি পরাধীন ও খণ্ডিত হতে চলা এক জাতিকে তাদের নিজস্ব কৃষ্টি, ঐতিহ্য ও আত্মপরিচয় স্মরণের মাধ্যমে এক শক্তিশালী ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে এক জেগে ওঠার মন্ত্র দিয়েছিলেন। ভারতের অখণ্ডতা রক্ষা এবং সাংস্কৃতিক পুনর্জীবনের ইতিহাসে সাভারকারের এই ইতিবাচক রাষ্ট্রচিন্তা এক অনন্য দিশারি হিসেবে চিরস্মরণীয়।